হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি বিন্দাস আছি। এখন সকাল সকাল রেডি হয়ে গেছে। এখন আর সকাল নেই, এখন প্রায় অলমোস্ট আর তোমাদের গুড মর্নিং বলার মতনও নেই, কিন্তু যেহেতু প্রথম দেখা সেই জন্য গুড মর্নিং তো বলতেই হবে। আর আড্ডায় তোমাদের সাথে আজকের ডেটে ফার্স্ট টাইম আসছি, তাই জন্য গুড মর্নিং বলতেই হয়। এখন প্রায় অলমোস্ট একটা মতন বাজে। আমার কখন বেরোনোর কথা আর আমি এখন বেরোচ্ছি। রুডি আজকে আসছে কাঁচরাপাড়া অবধি, রুডির সাথে দেখা করব। আর কতগুলো ড্রেস কিনেছিলাম রুডির জন্য, জামা কিনেছিলাম, মানে বিশ্বাস করে আমি মনে হয় চোখে ধাঁধা দেখছিলাম। এল সাইজ কিনেছি, ওর এক্সেল সাইজ লাগবে, সেগুলো আজকে চেঞ্জ করব। এখন ডিম খেয়ে আর সকালে যাবার বিটরুট জুস সেটা সঙ্গে করে নিয়ে যাচ্ছি, কারণ ভাই সকালবেলা রথের মেলায় ইয়াম্মি ইয়াম্মি জিলাপি নিয়ে এসছে, সেটাই খেলাম। কারণ ওদের ওখানে জিলাপি খেতে একদম বাজে। ভাইকে অনেক চুমু সকাল সকাল আমার মনটা ভালো করে দেওয়ার জন্য, মিষ্টি মিষ্টি মুখ করে দেওয়ার জন্য। আর আজকে তো উল্টো রথযাত্রার আজকেই শেষ দিন, তাই তোমরা আজকে দিনটা খুব মাস্তি করে কাটিও। আর উইকেন্ড রয়েছে, আরও তো ভালো করে কাটাতেই হবে। তো গোপলাকে টাটা বলে বেরোই। গোপলা আজকে মুখটা একটু ছোট হয়ে যাবে, কারণ আমি দুদিন থাকবো না, তো আমি না থাকলে ওর মুখটা ছোট হয়ে যায়। চলো গোপলা, বাই 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 বাই। চল ভাই একটু দিয়ে আসবে আজকে। ভাইকে পাকড়াও করেছি যে একটু দিয়ে আসার জন্য। ভাই অটো করে আমাকে কিছুটা, অটো করে বলছি কেন, স্কুটি করে কিছুটা দিয়ে আসবে। ভাইকে বললাম যে আমাকে নিয়ে যাওয়ার জন্য, বলছে তোর গাড়ি দে তাহলেই নিয়ে যাবো। যাই হোক বেরোই, টাটা। কাঁচরাপাড়া স্টেশনেই পৌঁছালাম, যে মহারাজ এসে হাজির। ও কতক্ষণ এসে দাঁড়িয়ে আছিস? আধা ঘন্টার উপরে। একদম মিথ্যে কথা বলবি না। কি মিথ্যে কথা? তুই আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছিস? একটু আস্তে হাঁট। তুই কি ট্রেন ধরবি নাকি এখন? ছাতাটা বের করি। আমি এখান থেকে আমাদের ওভারব্রিজটা, মানে সেই ওভারব্রিজটা দেখতে পাচ্ছি, ওই দিকে যাওয়ার জন্য অটো করেই যাচ্ছিলাম। তো হঠাৎ করে ও এসে পেছন থেকে বলছে যে আবার কোথায় যাচ্ছিস, মানে অটো স্ট্যান্ড অবধি গিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। কত ভালো বয়ফ্রেন্ড আমারও, ভাগ্য করে পেতে হয় সব ভুলভাল লোকজনকে। তুই এই জামাটা পরে চলে আসছিস কেন? এই জামাটা তো আমি ঘরে পরে রে। হ্যাঁ কি বলবো। আর মানুষের যদি একটুখানি মানে ব্যাপার থাকে যে না, ও একটু ভালো জামা ভালো প্যান্ট পরে বেরোই। খারাপই তো জামা। এই জামাটা আমি এখন ঘরে পরি, মানে এখন গিয়ে আমি ঘরে পড়তাম। ভাই একটু আস্তে হাঁট, আমি দৌড়াচ্ছি, আমি হাঁটতে পারছি না। আস্তে হাঁট, ট্রেন ধরবো না আমি। আচ্ছা কি হয়েছে? তো আমি এত জোরে হাঁটছে কেন? আস্তে হাঁটি না, যখন জোরে হাঁটার কথা তখন জোরে হাঁটে না। এই তুই ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছিস, একটু আস্তে হাঁট। ফ্রেমে নেই। সবাই দেখলে বলবে যে তুই কি পরে চলে এসেছিস, সেটাই বলবে। এখন এক্সপ্রেস বাজারে যাবো, জিনিসগুলো চেঞ্জ করবো, তারপর ওকে খাওয়াবো, তারপরে বাড়ি যাবো। আমাদের কখন বাড়ি যাওয়ার কথা আর আমরা কখন বাড়ি যাচ্ছি। এখন অলমোস্ট 3:06। এখন জাস্ট এক্সপ্রেস বাজার থেকে বেরোলাম। বেরিয়ে আমার একটা শ্যাম্পু আর একটা কাজল নেওয়ার ছিল, আর একটা কিছু নেওয়া ছিল, সুগারের একটা কম্প্যাক্ট নেওয়ার ছিল। ওরা নাকি এখানে রাখছে না, যাই হোক ওরা ওখান থেকে কিনে নেব। কারণ সুগারের ব্যানানা পাউডারটাতে আমার ঠিকঠাক কাজ করছে না, কারণ ওটা তো সেট করার জন্য পাউডারটা, মানে ওই ট্রান্সলুসেন্ট পাউডারটা। আর আমি কম্প্যাক্টটা ইউজ করি, কারণ আমি ওই ফাউন্ডেশন ইউজ করি না, ওটা দিয়ে বেরিয়ে যাই। এখন খাবো বিরিয়ানি, এই সময় গিয়ে আমাদের বেরিয়ে যাওয়ার কথা। আর আজকে এক্সপ্রেস বাজারে গিয়ে যা যা হয়েছে সেটা গিয়ে রাত্রেবেলা ফ্রি হয়ে তোমাদের বলবো। চলো। আমরা যখন এখানে এসেছি তখনকার ওয়েদার আর ভিতরে থাকতে থাকতে সব চেঞ্জ হয়ে গেছে। বেরিয়ে তো বাইরের ওয়েদার থেকে আমরা অবাক যে ভিতরে থাকতে থাকতে কি না হয়েছে। বৃষ্টি হয়ে আকাশের পরিস্থিতি চেঞ্জ হয়ে কি অবস্থা। তবে গরমটা সে আগের মতনই রয়ে গেছে। আজ উল্টো রথ, কত কিছু প্ল্যান ছিল রুডিদের ওখানে, সব গেল এই শপিং এর চক্করে ভেস্তে। তবে আজ সকাল থেকে কেউই খুব একটা বেশি খায়নি। রুডিতে শুধু চা বিস্কিট খেয়েই চলে এসছে, আর আমি তাও কিছু একটা খেয়েছিলাম। তবে বিটরুট জুসটা মা বানিয়ে দিয়েছিল, আনতে ভুলে
ভুলেই গেছি। কিছু তো রুডিকে খেতেই হতো, আর আমার কাছে যেহেতু জুসটা ছিল আমি ভেবেছিলাম যে ওটা রাস্তায় যেতে যেতে খেয়ে নেবো, এখন বিরিয়ানিটাই খেয়ে নেবো। কিন্তু ওই যে ভগবান ভুলিয়ে দিয়েছে, ও একা একা বসে খাবে আমি খাবো না, সেটা আবার হয় নাকি? আর আজকের দিনে তাও আবার, তাই জন্য ভগবান বললো আনতেই হবে না, দুজনেই বিরিয়ানি খা। সেটা যদিও আমি জানতাম না, মা ফোন করেছিল আমরা কোথায় সেটা জানার জন্য। তারপরে মা বললো তুই তো জুসটা বাড়িতে রেখেই গেছিস। আমি বললাম ভালোই হলো। তবে মায়ের কাছ থেকে একটু বকাবকিটা শুনতেই হলো, কারণ বেচারা কষ্ট করে সকালবেলা তার কাজকর্ম সেরে আমার জন্য সব তৈরি করে রেখেছে, আর আমি তো এই কাণ্ড ঘটিয়ে বসেছি। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। এখন ওইসব কথা ছেড়ে বিরিয়ানিতে কনসেন্ট্রেট করি, কারণ অনেক দিন পর আজকে দুজনে বসে বিরিয়ানি খাচ্ছি। এখন আমরা বাইরে বেরিয়ে বাইরের ফাস্ট ফুডটা একটু কমই খাই, চেষ্টা করি ঘরের খাওয়ারটাই মেনটেন করতে। আর যদিও বা রোজ কিছু খাই, সেটা হচ্ছে ফুচকা। এই আমাদের ফাস্ট ফুডের লিস্টে ফুচকাটা কিছুতেই আমরা সরাতে পারছি না। অন্য সবকিছু কন্ট্রোল করতে পারলেও ফুচকাটা আমাদের চলতেই থাকে। তবে আজ দেরিতে হলেও অনেকদিন পর দুজনেরই লাঞ্চে চিকেন বিরিয়ানি। ব্যাস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার ট্রেনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। তবে আমরা যখন কাঁচরাপাড়াতে এসেছিলাম, রুডি জলের জন্য খুব পাগল হয়েছিল, আর একটু লস্যি দেখে না ওর খুব মন করেছিল লস্যি খাবে। তখন আমি ওকে খেতে দিইনি, বললাম যখন তেষ্টা পেয়েছে তখন জল খেয়েই তেষ্টাটা মেটা, এখন আর একদমই লস্যি খেতে হবে না, ঠান্ডা লেগে যাবে। কাঁচরাপাড়া স্টেশন থেকে বেরিয়ে একদম মার্কেটের দিকে যেতে বা হাতে যে লস্যির দোকানগুলো থাকে, দারুণ লস্যি বানায়। আজকে যাওয়ার সময় দেখেছিলাম এখানে ভাড়ে করে লস্যি বিক্রি হচ্ছে, আর আমি আর রুডি দুজনেই লস্যির খুব বেশি ফ্যান। তাই বিরিয়ানির দোকান থেকে বেরিয়ে আর নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরে একটা লস্যি তো নিয়েই নিয়েছি। আমারও পেট একদম ভর্তি আর রুডিরও পেট একদম ভর্তি, কিন্তু লস্যিতে তো না করা যাবে না। আজ আমরা নিয়েছিলাম বাদাম লস্যি। এমনি লস্যি তো আমরা নর্মাল খেয়েই থাকি, তবে বাদাম লস্যিটা আজকে খুব খেতে ইচ্ছা করছিল। আর এদিকে তো আমরা স্ট্রয়ের জন্য বসে রয়েছে, কিন্তু স্ট্র দিয়ে তো বাদাম লস্যি একদম খাওয়া যায় না। ওই যে বাদামের যে ব্যাপারগুলো থাকে সেগুলো একদম স্ট্রয়ের ভেতরে আটকে যায়। তবে লস্যির গার্নিশিংটা এত সুন্দর করেছিল, দেখতে এত ভালো লাগছে, আর রুডি বললো খেতেও ভালো লাগছে। চলো স্পাইসি খাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা কিছু খেয়ে পেট ঠান্ডা করে বা রওনা দিই। ও খেটে বেরোলো। নর্মাল সিঁড়ি দিয়ে ক্রস করলে এতটা হাঁটতে হয় না, ও এসকেলেটর ছাড়াও এখন ক্রস করবে না। যখন ছিল না তখন কি করতো, আর ওর ভাগ্যটা ভালো যে যবে থেকে ওর সাথে সম্পর্ক হয়েছে তার কিছুদিনের মধ্যেই কাঁচরাপাড়া এটা হয়ে গেছে। যদিও কাঁচরাপাড়া দিয়ে যাতায়াতও করে না, কল্যাণী দিয়ে যাতায়াত করে। তাও বললাম খেয়েছিস দিয়েছিস, সিঁড়ি দিয়ে ওঠানামা করি তাহলে ডাইজেস্ট হয়ে যাবে ঠিকঠাকভাবে। শুনলি না আমার কথাটা? আজকের মতন শপিং করতে গিয়ে ব্লান্ডার আমরা জীবনে কোনোদিনও করিনি। তোর জন্য হয়েছে আজকে, বাকি যা যা হয়েছে তোর জন্য তোর জন্য তোর জন্য পুরো তুই দায়ী আজকে সব ব্লান্ডারের জন্য। তুই 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 বিল কোথায় রেখে এসেছিস? জিনিস কিনেছিস তার মধ্যে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে আবার ওখানে রেখে চলে এসেছিস। সে বিল আমি যেখানেই রাখি, বিলটা দিয়ে তো নেসেসারি না। বিলটা কি নেসেসারি ছিল বল? নাহলে বেরোতে পারতিস। হ্যাঁ, ফোনে বিল দেখিয়ে বেরিয়ে যেতাম। ফোনে তো একটা সাবস্টিটিউট বিল দিয়েই ছিল। পিটিশ পিটিশ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা না হলেই ভালো হতো। এই বৃষ্টিতে না কমছে গরম, না কমছে কিছু, সেই জেকে সেই। এই ট্রেনে উঠেছি আর বসার সিটটাও ভালো জায়গায় পেয়ে গেছি। তবে ট্রেনে উঠে কিছু চুটকারা খাবো না, তাও আবার হয় নাকি, যতই পেট ভর্তি থাকুক না কেন। তবে আমাদের আজকে কি যে বিধ্বস্ত দুজনকে লাগছে, কিছু আর বলার নেই। রুডি না এই ট্রেনের পাঁপড় ভাজাগুলো খেতে খুব ভালোবাসে, ব্যাস আর কি বলবো। এই দমদম স্টেশনে নেমে এবার বাড়ি যাওয়ার পালা। তবে বাড়ি যে কি করে যাব সেটা নিয়ে একটু চিন্তার বিষয়, কারণ ভেতর ভেতর দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। কারণ উল্টো রথের জন্য মাঝপথ থেকে এমনি তো রাস্তা আটকে দিয়েছে, আর রুডি এখানে গাড়ি রেখে তারপরে গেছিল, তাই এখান থেকে গাড়ি নিয়ে আমরা একসাথে এবার রওনা দেব। বৃষ্টি হচ্ছে কিন্তু এত গরম, ওকে দেখলেই বুঝতে পারবে। দেখো পিঠটা ঘেমে নিয়ে একদম একাকার কাণ্ড হয়ে গেছে, গরমের কমতি নেই। এইভাবে আঙ্কেল এইভাবেই ওঠে, পেছনে পা দিয়ে উঠতে পারিস না কেন? কি পেছনে পা? তাহলে তো তুই জীবনে কোনোদিনও বাইকে উঠতে পারবি না। কিছু এক্সকিউজ, কিছু এক্সকিউজ। ও এত বড় মিথ্যে কথা কি? পেছনেই করে কোনোদিনও উঠিস না, সামনেই করে উঠিস। ক্যামেরার দিকে তাকিয়ে একটু সত্যি কথাটা বলতো। পেছনে পা দিয়ে উঠি, কোনোদিনও না, সবসময় তাই। থাক।
রাস্তা দিয়ে যেতে যেতে জগন্নাথ দেবের দর্শনটাও হয়ে গেল। তবে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে একটা রথ বের করেছে দেখো। খুব তো ইচ্ছা করছে রথের দড়িটা টানতে, কিন্তু কি করব, এই গাড়িতে যাচ্ছি তাই আলাদা করে রাস্তার পাশে দাঁড় করিয়ে গাড়িটাকে রথের দড়ি টানার মতন পরিস্থিতি একদম নেই। অনেকটা দুঃখ নিয়ে এগোতেই দেখি সামনে আরেকটা রথ। তবে এখানেও সেম কন্ডিশন, গাড়ি দাঁড় করিয়ে যে রথের দড়ি টানবো সেই পরিস্থিতি নেই। এখানে গাড়ি দাঁড় করানো তো দূরের কথা, গাড়ি নিয়ে বেরোনোটাই দুষ্কর হয়ে গেছে, এত জ্যাম হয়ে গেছে রাস্তাটায়। তাই সেই সব চিন্তা ভাবনার কথা মাথাতেও আনা যাবে না। তবে এত সুন্দর বড় করে প্রসেশন বের করেছে এখানে। আমরা এখন যেখান থেকে যাচ্ছি সেটা একটা পালেদের পাড়া বলতে পারো, তাই প্রচুর ঠাকুর বানানোর জায়গা দেখতে পাবে। দেখো কি সুন্দর হলুদ শাড়ি পরে মেয়েরা নাচ করতে করতে যাচ্ছে। এরকম ভাবে রথ বের করতে আমি কখনো সত্যিই দেখিনি। দাঁড়াও, এইখানটা আবার আরেকটা গ্রুপ, সবাই শাড়ি পরে মহিলারা একটা ব্যানার নিয়ে এগোচ্ছে। আবার সামনেও রয়েছে সামনের গ্রুপটা আবার একরকম ড্রেস পরে ব্যঞ্জনের একটা গ্রুপ রয়েছে। আর কিছু লোকজন তো সেটা মেনটেন করার জন্য থাকবেই। আর যেটা ছাড়া একদম চলে না, সামনের দিকে রয়েছে ঢাকিদের গ্রুপ। এবার সব রথ দেখা কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ এত এক্সস্টেড হয়ে রয়েছি। আগে বাড়িতে গিয়ে ব্যাগ রেখে তারপরে একটু রেস্ট নিয়ে বেরোনোর কথা চিন্তা করব। তবে এই রথের চক্করে যে কোথা কোথা দিয়ে ঘুরে আসতে হলো তার ঠিক নেই। এই জাস্ট বাড়িতে আসলাম, আসার কথা ছিল 2টো বা 2:30 3টে এর মধ্যে, আর সে জায়গায় বাড়ি এসেছি 6:30, মানে প্রায় 6:45। একটু ফ্রেশ হবো, এখন আর পারছি না, তারপর দেখা যাবে কি করবো না করবো। এই জাস্ট বেরোলাম, আবার সেকেন্ড রেডি হয়ে, কারণ তখন তো পুরো বিধ্বস্ত হয়েছিলাম। রুডি অলরেডি বেরিয়ে গেছে, আর আমাদের বাহনকে নিয়ে তো এখন আর বেরোবো না। পূজা দি অলরেডি এসে সেনকোবলের সামনে দাঁড়িয়ে। চলো টাটা। মেলায় এসেই খাওয়া দাওয়া দিয়ে শুরু করলাম। পূজাদি বলল হঠাৎ করে যে ঘুগনি খেতে নাকি খুব ইচ্ছা করছে, তাই আজকের খাওয়া দাওয়াটা ঘুগনি দিয়ে শুরু হলো। আমি আর রুটি থাকলে তো যে কোনো জিনিস একটাই নিয়ে দুজন মিলে খাই, মানে বিভিন্ন রকম ডিশ খাওয়ার ট্রাই করি। আজকে যেহেতু পূজাদি আছে তাই আমরা 2টো ঘুগনি নিয়েছি। এখন আমাদের গ্রুপে মেম্বার সংখ্যা মাত্র আমি, পূজা দিদি আর রুডি, এই 3জনই আছি। তারপরে আস্তে আস্তে সবাই অ্যাড হবে। আমি আর রুডি মেলায় আসলে সব থেকে বেশি চেষ্টা করি ঘোরাঘুরির থেকেও খেতে বিভিন্ন রকম জিনিস। এই আজ যেমন ঘুগনি খেয়ে হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেল, সামনেই চোখে পড়লো পাঁপড় ভাজা। আর সত্যি বলতে মেলায় এসে পাঁপড় ভাজা ছাড়া চলে নাকি, একদম মেলাটাই ইনকমপ্লিট লাগে। এবার মেলায় দেখছি না আবার সাপুর পাঁপড়টা খুব বেশি বিক্রি হচ্ছে। রুডি আর পূজা দিয়ে একটুখানি সাবুর পাঁপড় তো খেয়েছে, তবে এই পাঁপড় ছাড়া মেলা একদম আমার অসম্পূর্ণ লাগে, তাই আমার এটাতেই কাফি। এই আমরা একচুট খাওয়া দাওয়া শেষ করে এবার মেলায় ঘোরাঘুরির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখি যদি কিছু পছন্দ হয় কেনা যায় কিনা। তবে সোজা রথের মেলায় আমি যা কিনে ফেলেছি, উল্টো রথে আর কেনার মতন আমার কিছুই নেই। তবে তাও দেখা যাক, মেলা বলে কথা, যদি কিছু না কিনে বাড়ি নিয়ে যাই তবে মেলার আর কি মাহাত্ম্য রইল। আমরা যতই বড় বড় শপিং মলে যাই, বড় বড় সব জায়গায় যাই না কেন, এই মেলায় আসলে ঘুরে ঘুরে জিনিসপত্র কেনার যে একটা আলাদা এনার্জি বা আলাদা আনন্দ, সেটা কিছুতে পাওয়া যায় না। তবে সোজা রথ হোক আর উল্টো রথ হোক, মেলা চলাকালীন একটা জিনিস লক্ষ্য করলাম যে বৃষ্টিটা আর হলো না। কত মানুষ এসব কিছু বিক্রি করে হয়তো তাদের রুটি রুজি চালাবে, ভগবান কেমন সবার কাকতি মিনতি শোনে। যদি বৃষ্টি হতো, এই সব জিনিসপত্র নিয়ে সবাই কোথায় যেত বলতো, কি করতো? তবে ভালোই হয়েছে বৃষ্টিটা আর হয়নি, সবাই ইচ্ছে মতন ঘুরতেও পারবে আর মানুষজনের বিক্রি বাট্টাটাও ভালো হবে। আরে তো কেউ ঘর থেকেই বেরোতে পারতো না, একদম রথের মেলাটাই একদম ম্যাচাকার হয়ে যেত বৃষ্টির জন্য। তবে হঠাৎ করেই মেলা শেষে একটা অলৌকিক ঘটনা ঘটলো আমার সাথে। আমরা মেলা ঘুরে সরোজে এসে চা খেয়ে আড্ডা দিচ্ছিলাম বেশ অনেকক্ষণই। আমি হঠাৎ করেই বলে উঠলাম, এত রথ দেখলাম, এবার আর একবার রথের দড়ি টানতে পারলাম না। বিশ্বাস করো, মিথ্যে বললে আমার পাপ হবে। মুখের কথাটা শেষও হয়নি, পিছনে ঘুরে দেখে এনারা যাচ্ছেন। এই যে কথায় বলে না যে ভক্তের ইচ্ছা ভগবানই পূরণ করে, তবে এমন অসম্ভব যে ইচ্ছা থাকলে সম্ভব হতে পারে, এটা আমার জানা ছিল না। সবাই দৌড়ে গিয়ে আমরা রথের দড়ি টানলাম। আর বিশ্বাস করো, এই সময়টা আমার একটা আলাদা প্রাপ্তি কাজ করছিল। সবাইকে জয় জগন্নাথ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ওই একটা ভালো মুহূর্ত নিয়েই আজকের ভিডিওটা শেষ করি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আসবো, আবার পরের বছরের অপেক্ষা। তবে আজকের মতন আসি, বিদায়।